নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। কয়েকদিন হলো সকালবেলা হলে কিংবা রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য সকালবেলা করে এতটাই ঠান্ডা লাগছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে একটু চা খেয়ে নিলে সারাদিনের কাজগুলো ঠিক করা যাবে না। আসলে সকালে যে এনার্জিটা দরকার সেটা যদি ঠিক মতো না পাই তাহলে কিন্তু সারাদিনের কাজকর্মগুলো কিছুই ঠিক মতো হতে পারবে না। আর বাঙালির বাড়ির প্রত্যেকেরই সকালের এনার্জি ড্রিঙ্ক এই চাই বলতে পারেন। তো চাটা সকালে খেয়ে নিয়ে তারপরে বাড়ির কাজকর্মগুলো করব। চাটা বানানো হয়ে গেছে, এবার সকালে জল খাবারের জন্য রুটি বানিয়ে নেব। রুটিও হবে আর ওদিকে ডিম পাউরুটিও হবে। রুটিটা সকালে খাবে আর ডিম পাউরুটিটা ছেলের জন্য আর বানাবো যদি বাড়ির কেউ খেতে চায়। সকালে উঠে জল খাবারের বানানোর ঝামেলাটা যদি আগে চুকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়, কারণ সকালবেলা সবাইকে কখন কাজে বেরিয়ে যাবে, জল খাবারটা যদি সবাই মিস করে যায় তাহলে কিন্তু সকালবেলা হলে আমারই নিজেকেই খুব খারাপ লাগবে। তো সেই জন্য চাটা খেয়ে আগে জল খাবারটা বানিয়ে দিচ্ছি। সকালে বাসি কাজগুলো কিন্তু শেষ করে ফেলেছি ঘুম থেকে ওঠার পরে, কারণ সকালবেলা কাজগুলো একটু তাড়াতাড়ি যদি না শেষ করে নিই তাহলে কিন্তু এইসব কাজ করা যায় না। আর যেহেতু বৃষ্টি ওয়েদার, তো সকালবেলা হলে ঘুম থেকে উঠতেও যেন একটু দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য কাজেরও একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠতে দেরি হলে কাজকর্মগুলো কিন্তু ঠিক রুটিন মাফিক করা যায় না। সেই তাড়াহুড়ো করে করতে গিয়েই দেখি যত রাজ্যের দেরি হয়। আমার আবার ওই রকমই অবস্থা হয়, যদি দেরি হয়ে যায়, আমার যদি মনের মধ্যে ঘুরতে থাকে যে বাবা দেরি হয়ে গেল, এইটুকু সময়ের মধ্যে আমি কি করে সমস্ত কাজগুলো গুছিয়ে করব, তো সেইটা ভাবতে গিয়েই আমার যেন মনে হয় সমস্ত কাজগুলো করতে আরও বেশি দেরি হয়ে যায়। তো এদিকে রুটিগুলো হয়ে গেছে আর তরকারি কালকে রাত্রে যেটা হয়েছিল সেটাই সকালে সবাই খেয়ে নেবে, না হলে পিনাট বাটার আছে কিংবা জ্যাম দিয়ে যদি কেউ খেতে চায় খেয়ে নেবে। আমাদের মতো যারা বাঙালি গৃহিণী তাদের কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কেটে যায় বলুন। রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, নতুন নতুন জিনিস ট্রাই করতে, নতুন নতুনভাবে সমস্ত রান্নাবান্না করতে। আর এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তো এখন সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে অন্য কেউ যদি কোনো নতুন কিছু জিনিস বানায় তো সেগুলো ট্রাই করার চেষ্টা করি, বেশ ভালো লাগে। কারণ দেখবেন কাজের মধ্যে যদি থাকি তাহলে কিন্তু মনের মধ্যে কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা খুবই কম আসে। বলে না, অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের ডিপো, তো সেই রকমই কথা। যদি নিজেকে সবসময় যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে কিন্তু দেখেছি খুবই ভালো হয়। আর কাজ না করে যদি সবসময় অন্যের চর্চা, অন্যের কথা আলোচনা করা হয় সেটা কিন্তু খুবই বাজে ব্যাপার হয়ে যায় পরবর্তীকালে। এখন বাজে ওই সকাল 8টা মতো, স্নানটা করে নিয়েছি, এবার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। জানলা দরজাগুলো ঘরের খোলা বাকি আছে, ওটা খুলে দেবো। ছেলেকে ঘুম থেকে তুলে অন্য জায়গায় ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার গতকালকে জামা কাপড়গুলো আর গুছিয়ে রাখা হয়নি। আসলে কি বলুন তো, প্রত্যেক দিন তো একইভাবে যায় না, কোনো কোনো দিন সময় থাকে যে সুন্দর করে বিকেলবেলা গুছিয়ে সাজিয়ে রাখার জন্য, আবার কোনো কোনো দিন যদি এক্সট্রা কোনো বাইরের কাজ থাকে তো এই যে জামা কাপড় গোছানোর কাজটা আমার থেকে যায়, ওটা পরের দিন সকালে নতুবা সেই দিনকে রাত্রেবেলা করে রাখি। তো আজকে ভাবলাম যে সকালবেলা জামা কাপড়টা অন্তত গুছিয়ে রাখি, না হলে ঘরটা কেমন বাজে লাগবে দেখতে। সেই জন্য জামা কাপড়টা গুছিয়ে নিয়ে এবার জিনিসটা জায়গায় রেখে দেব। ছেলের এই ফুল হাতা গেঞ্জিগুলো রেখে দিয়েছিলাম, তারপরে বৃষ্টি হওয়াতে ঠান্ডা পড়তে এগুলো আবার একটু বের করেছি, ওই সন্ধ্যের দিকে কিংবা সকালের দিকে একটু পরিয়ে দিই। আসলে কি বলুন তো, ছেলের তো প্রচুর ঠান্ডা লাগার ধাত আছে, একটু ঠান্ডা লাগলেই ওর সর্দি কাশি হয়ে যায়। আর ওর যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু আমার কোনো কাজই ঠিক মতো হয় না।
কারণ আপনারা তো বুঝতেই পারছেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে যে ছোট বাচ্চার শরীর অসুস্থ হলে মানে মায়েদের ঠিক কতটা পরিমাণে সাফার করতে হয়। এই যে জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই মানে হাতের কাজটা শেষ হবে। জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে ঠিকঠাক টাইমে এগুলো সময় মতো বের করে নিতে পারবো। কিংবা ছেলেকেও যদি বলি যে এত তোর এই জামাটা নিয়ে আয়, তো সে ঠিক বের করে নিয়ে চলে যাবে। জামা কাপড়টা গুছিয়ে এবার রান্নার জন্য চলে এসেছি। রান্নাটা তো করতেই হবে, কারণ আমাদের ডেলি রুটিনের মধ্যে রান্নাটা কিন্তু একেবারেই মাস্ট। সেটাকে স্কিপ করলে একেবারেই চলবে না। সমস্ত কিছু স্কিপ করা যাবে, কিন্তু রান্নাটাকে করা যাবে না, কারণ পেট দেবতা যদি তুষ্ট না হয় তাহলে কিন্তু তিনি সমস্ত কাজে বিঘ্ন ঘটিয়ে দেবেন। তো সেই জন্য ওনাকে আগে শান্ত করতে হবে। তো এখানে বানাবো সজনে ডাঁটা, আলু আর উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। যেহেতু এখন গরম পড়তে শুরু করেছে, এই সময় গাছের কিন্তু কচি কচি সজনে ডাঁটাগুলো খেতে বেশ ভালো লাগে, তো সেগুলো দিয়েই বানাবো। আর এই সময় কিন্তু সজনে ডাঁটা খাওয়া ভীষণ উপকার। তো এখানে আলু উচ্ছেটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, তার সঙ্গে সজনে ডাঁটাটাকে, তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে তারপরে একটু সর্ষে দিয়েছি, সর্ষে বাটা আর একটু জিরে বাটা দিয়ে এবার একটু মাখা মাখা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানেন তো, যেহেতু তেতো আর তারপরে সজনে ডাঁটা দেওয়া, খুবই সুন্দর লাগে খেতে। আর এদিকে মাছের ঝাল বানাবো, ওই জন্য মাছটাকে আগে ভেজে নিচ্ছি। মাছটা খুবই নরম, ভালো করে একটু না ভাজলে দেখেছি যখন ঝাল বানাতে যাব, ঝোলের মধ্যে যখন দিয়ে দেবো তখন কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর যেমনভাবে মাছের ঝাল বানাই, পেঁয়াজ টমেটো কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, তো সেইভাবেই বানাবো। রান্নাটা একটু তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছি, কারণ রান্নাটা শেষ করে নিলে অন্যান্য কাজগুলো আমার এখনও পড়ে আছে। আসলে নিজের হাতে একা হাতে সমস্ত কিছু সামলানো কিন্তু মুখের কথা নয়, সমস্ত দিকটা ম্যানেজ করা। আর একটা কাজের মধ্যে যদি সারাদিনে আমি 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা কাটিয়ে দিই, তাহলে কিন্তু আর অন্যান্য কাজগুলো হবে না। এদিকে ভাতটাও হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটা কিংবা পোস্ত বাটা তরকারিতে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তরকারির স্বাদটা বেশ বদলে যায়। রান্নাটা আমার হয়ে গেছে, এবার সমস্ত কিছু একটু গুছিয়ে নেব। বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। রান্নাবান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করা থাকলে কিন্তু দেখেছি আমার মনটা বেশ ভালো লাগে, কারণ আমার মানে বেডরুমের থেকেও আমার যেন রান্নাঘরটা আমার কাছে বেশি প্রিয়। তো রান্নাঘরটাকে ওই জন্য সুন্দর করে সব সময় গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো এবং সুন্দর ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। কত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এখানে গাছ লাগিয়েছি, তো সেই গাছে একটু জল দিয়ে দেব। আর জানলাটা জানেন তো, বৃষ্টি হতে বৃষ্টির জলটা পড়ে দেখছি ধুলো ময়লাগুলো বেশ মানে ভিজে গেছে, তো সেগুলোকে ঘষে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এখানে গাছগুলো রেখেছি তো জল দিতে গেলে কাদা মাটি একটু বেরিয়ে যায়, তো সেগুলো পড়ে জানলাটা কাদা হয়ে গেছে, সেজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর প্রত্যেককেই আমি জানাবো আবারও ধন্যবাদ এতক্ষণ অবধি আমার সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি আমার পরবর্তী পথ চলাটা সুন্দরভাবে করতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এটাই, সবাইকে জানাবো ধন্যবাদ।